যে এখানে নিরাপদ না, আমার মতো 18 বছর মেয়েটা কিভাবে নিরাপদ থাকবো? ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু। আরে ভাই 18 বয়সে 40 তখনই হয় যখন কঠোর পরিশ্রম করা হয়। আর ভাই তোমরা খুব ভালো করে জানো আপা কি পরিমাণ পরিশ্রম করে, আর সেটা কিন্তু জিম করে। ये सब क्या देखना पड़ रहा है? আরে ভাই তোমরা শুধু একবার চিন্তা করো কত বড় ফকির নিহরে রাস্তায় এসব কাজ করতে পারে। আরে ভাই আমার কাছে তোদের লিটনের ফ্ল্যাট ভাড়া করে দিই। তোমরা আর একটা জিনিস চিন্তা করো, এই দুইজনের ভিতরে যখন ব্রেকআপ হয়ে যাবে আর এই মেয়েকে যে বিয়ে করবে সে কি জিনিসটাই পাবে। আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন। আরে বান্ধবী তুমি টিকটকে নতুন হয়ে যেভাবে দুনিয়াটা লাড়া দিচ্ছ, যদি পুরান হতো তাহলে তো পৃথিবীটা ধ্বংসই করে ফেলতে। আমি তোরে কইছি তুই কলা বাগানের সামনে দরকার আছে। আরে বান্ধবী কলা বাগানে ডাকছো কেন? টাকা নাই ফকিন্নে নাকি? আমার কাছে চলে আসো, ফ্ল্যাট ভাড়া করার টাকা দিয়ে দেই। বন্ধুরা তোমাদের যাদের রাগ বেশি তারা এই ক্লিপটা দেখো না, তাহলে কিন্তু রাগ হয়ে যাবে। কোথায় আসছো? তুমি শপিং করে দিবা না? শপিং এর টাকা দিছি না? তুমি শপিং করে দিবা না তো? না, শপিং এর টাকা দিয়ে দিছি, কি শপিং করে দিব? আর শপিং করবো, আর কি করবি শপিং? শপিং করবো। আমি জুতা জামা কত কি আছে, আমি অনেক কিছু কিনি নাই। আরে ভাই এর জন্মের আগে এর মাকে ন্যাকামো করার বড়ি খাইছিল নাকি? তাছাড়া এত ন্যাকামো কেমনে করে রে ভাই? কেন? ব্যাংক থেকে আজকেই টাকা উঠাই দিবা তুমি। আচ্ছা এখনই, আচ্ছা এখন চলো। আচ্ছা। আমাকে বাবা বাইরে করে দে। আচ্ছা চলো। বান্ধবী তুমি একটা ন্যাকামো করার ক্লাস করো, সেই ক্লাসে পড়ে আমরাও ন্যাকামো শিখতে চাই। আচ্ছা কোন ক্লাসে পড়ো তোমরা সেটা বলো আগে। কোন ক্লাসে পড়ো আপু? আপনার বউ আমরা, আপনার নাম না গার্লফ্রেন্ড। আরে ভাই এটা আবার কোথাকার কলেজ জানবে বলে তো ছেলেরা গেলে পারে জামাই এবং বয়ফ্রেন্ড বানিয়ে নেয়। তবে ভাই এই কলেজে কোনো সিঙ্গেল ছেলে পেলে গেলে পারে তার কষ্ট দূর করে দেবে। হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। আরে ভাই শয়তান তোকেও বলি, তোর কেন ভোরকার তলে ঢুকতে হবে? তুই ঢুকবি পিরাজের তলে, তুই কেন ভোরকার তলে ঢুকবি? ম্যাডাম যখন ক্লাসরুমে হইস করতো যে তুমি বড় কি হইবে, তুমি কি কইছিলে? এমবিবিএস ডাক্তার না? ও সাইডে দিয়ে আঙ্গ পাইলট ম্যাডাম বসে রয়েছে। আরে ভাই স্বপ্ন তো তারা দেখেইছিল, তুই তো বিয়ে করে কামটা খাম করে দিলে। আপনি কি রোজা আছেন? না রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি এখানে। ইফতারি করা সুন্নত, এর জন্য ইফতারি করতে আসছি। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশত রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত, আমরা সেই হিসেব করে আমি এখানে আইছি। আরে ভাই রোজা যে ফরজ, তোরা ফরজ বাদ দিয়ে সুন্নত পালন করতে আইসিস। এদের বিষয়টা ঠিক এমন হয়ে গেল, লুঙ্গি গেঞ্জে না গায়ে দিয়ে মাথায় পাগড়ি বাঁধার মতো। আমার প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কি বলেন? ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। দেখছো ভাই কত বড় বাটপার হলে এই কথা বলতে পারে যে ইফতারি না করলে তার বলে শরীর খারাপ হয়। ভাই তোমরা শুধু একবার চিন্তা করো কতটা ভালোবাসা থাকলে একটা আইফোন গিফট করে দেয়, তার থেকে কিছু শিখো।
আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে ভাই এটা কি হলো? আর বন্ধুরা তোমরা যেন তার থেকে কিছু শিখো না। طلع تاخذ الميرة يلا ابو الميرة روح طلع تاخذ الميرة بسم الله مبروك استنى طبل عليها طبل عليها اوعى شو كمان طبل هاي اللي بقول فيه شوف ولك عمر আরে বন্ধুরা এটা কোনো কথা? ভাইটি ইউনিক কিছু খাওয়াইতে চাইছিল আর এটা হইল? আরে ভাই এদেরকে কি এমনিতেই অস্থির বাঙালি বলা হয়? এদের কর্মকাণ্ডে এদের অস্থির বাঙালি বলা হয়। আরে ভাই বন্ধু যখন 30 বছর সিঙ্গেল থাকার পর প্রথম বউ পায় তখন যা হয় আর কি। তোমার শুভ ও পবিত্র বিবাহে প্রস্তাব নিয়ে এসেছি, এই প্রস্তাব তুমি কবুল করছো? আলহামদুলিল্লাহ কবুল করেছি। তোমাকে না তোমাকে পরে আরে ভাই এখানে আমাদের বন্ধুর কোনো দোষী নাই। 30 বছর সিঙ্গেল থাকার কারণে উত্তেজনায় চরম পর্যায়ে চলে গেছে। আরে ভাই তোদের এই বয়সে আমরা সাইকেল চালাতেও ভয় পাইতাম, আর তোরা সরাসরি ট্রাক চালানো শিখে গেছিস। আমি অলরেডি হচ্ছে 6টা ড্রেস নিছি, ওইখানে হচ্ছে 21,000-এর মতো গেছে, আর একটা ড্রেস নিব আর এরপর জুতা নিব। তো আনুমানিক এই তো টোটাল 50-40-এর মতো করব, বাকি 10 রেখে দিব। আরে বান্ধবী বয়ফ্রেন্ডের টাকায় 5-6টা ড্রেস কিনা যায়, পারলে নিজে একটা কিনে দেখাও। হ্যালো আরে ভাই এরা আবার কতটা নিরীহ সিঙ্গেল পোলাপান, একটা হ্যালো শুনে এদের কাম হয়ে গেল। रुको जरा सबर करो। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আরে ভাই এটাই হচ্ছে সেই বিনা পুঁজিতে ব্যবসা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।